গত পরশু এবং কাল পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের প্রিলি হয়েছে। তো যারা এই প্রিলি কাট অফ ক্লিয়ার করতে পারবেন মনে হচ্ছে যাদের, তারা মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাইছেন। এই উদ্দেশ্যে আমার অনেক জুনিয়র রয়েছে এবং আমার অনেক বন্ধু রয়েছে যারা আমাকে ফোন করেছে, মেসেজ করেছে যে তুমি তো আগের বার পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করেছো, সো তুমি বলো যে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি মেন্সের জন্য। তো মেন্সের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমি ক্লিয়ার কাট কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং নয়। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা বেকারত্বের জ্বালাতে পড়েছিলেন এতদিন, তাদের বেকারত্বের জ্বালাতে তাদের এটা নিয়ে যেন ব্যবসা না হয়, বিজনেস না হয়। সো তারা যেভাবে ইচ্ছা তারা কিন্তু কন্টেন্ট আপনাকে দিচ্ছে আর আপনি কনজিউম করেন, এরকম একটা ব্যাপার। মানে তাতে আপনি সঠিক গাইড পান, আপনি ভুল গাইড পান, এটা তাদের কাছে কোনো ম্যাটার না। তো এইরকম যেন সিচুয়েশন আপনারা না পড়েন এই উদ্দেশ্যে আমার এই ভিডিও বানানো। বেশ, মেন্সের এবার আলোচ্য বিষয়ের মধ্যে আসছি। মেন্স মূলত রাইটিংকে ফোকাস করে। আমি খুব সংক্ষেপে বলবো, যদি প্রয়োজন হয় পরে এই ব্যাপারে আমি ডিটেলস বা এক একটা যেগুলো আপনাদেরকে মেন্সে লিখতে হয়, এক একটা জিনিসকে নিয়ে, এক একটা টপিককে নিয়ে আপনি কিভাবে কভার করবেন এবং কিভাবে লিখবেন সে সম্পর্কেও বলা যায়। কিন্তু আজকে আমি শুধুমাত্র বইয়ের কথা উল্লেখ করব। দেখুন, পিএসসি ক্লার্কশিপের মেন্স মূলত রাইটিং বেসড, ঠিক আছে? আপনাকে লিখতে হয় বাংলা এবং ইংরেজিতে। এর মধ্যে ইংরেজির পোর্শনটা হিসেবে বেশি, মানে ইংরেজি হচ্ছে 55 নম্বরের, বাংলা হচ্ছে 45 নম্বরের। আপনি বলবেন যে এটাও 50 এটাও 50, না ভাই, একটা 45 একটা 50, কেননা বাংলা থেকে ইংরেজি অনুবাদও যা, ইংরেজি থেকে বাংলা অনুবাদও তাই, ঘুরিয়ে ফিরিয়ে ওটাও আপনার ইংরেজিতে আসছে। তো যাই হোক, এই বইটা আপনি ফলো করেন ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেন্স। এর মধ্যে ওই সমস্ত জিনিসই কভার আছে। প্রথমত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, বাংলায় প্রতিবেদন রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করবেন, দেখবেন। ইংলিশ গ্রামার সংক্ষিপ্ত আছে, এছাড়া রাইটিং এর বিষয়গুলো আছে, ট্রান্সলেশন আছে, সারাংশ আছে, প্রেসি আছে, ভাব সম্প্রসারণ আছে, এই টাইপস জিনিসগুলো আছে। তো ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ মেন্স বাই লীলা রয়, আমি এটাকে পড়েছিলাম। তবে এটাই যে লাস্ট বই একমাত্র পৃথিবীতে আমি এটা বলছি না, এটা আমি পড়েছিলাম, আপনারা চাইলে পড়তে পারেন অন্য বই, কিন্তু এই বইটা পড়লেই এনাফ। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, 50 রকমের বই পড়তে যাবেন না প্লিজ। নিজের ওপর দয়া করুন, নিজের ওপর রহম করুন। 50 রকমের বই পড়ার আপনার প্রয়োজনীয়তা নাই। আপনি রাইটিং এর ওপর ফোকাস করুন, আপনি লিখবেন কিভাবে সেটার উপর ফোকাস করুন। ইংলিশ গ্রামারের জন্য আমি একটা বই সাজেস্ট করব শুধুমাত্র, আপনি যদি চান আরো বই পড়তে পারেন। আমি সাজেস্ট করছি আপনাদেরকে পিকে দে সরকারের এই ইংলিশ গ্রামার বইটা, এটাই মোর দ্যান এনাফ। এবার যদি আপনি চান কারোর জন্য যদি পিকে দে সরকার কঠিন হয়, তাহলে সে কিন্তু জোসেফ ব্যানার্জি মুখার্জি, মানে এডিটেড বাই দেবাশিস মৌলিকের এই বইটা পড়তে পারে ইংলিশ গ্রামারের, মানে বাংলাতেও আছে ইংরেজিতেও আছে, সুবিধা হবে এই হিসেবে। অনেকে মনে করবেন যে দুটো বই আছে বলে দেখাচ্ছি না, দুটো বই আছে বলে দেখাচ্ছি না, আরো বই আছে। আমি এটা বলছি না কোনো গ্রামারই খারাপ, আপনি আপনার যেটা ইচ্ছা আপনি পড়ুন। আপনি এটা পড়তে পারেন, অ্যাপ্লাইড গ্রামারের এই বইটা পড়তে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি এই ট্রেজার অ্যান্ড ট্রুভ বা এরকম কিছু একটা নাম আছে, কভার আছে, আমার নামও মনে নাই, এই বইটা আপনি পড়তে পারেন। আপনি হাইলাইটসের গ্রামার যেটা আছে, অলরেডি অনেকেই চেনেন, সবাই চেনেন কম বেশি, এই বইটা পড়তে পারেন। বাট আমি বলছি শুধুমাত্র পিকে দে সরকারের বইটাই ফলো করুন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ যদি আপনি ইংরেজি জানেন ও বোঝেন। আর যদি আপনি ইংরেজিতে উইক হয়ে থাকেন, তাহলে যে গ্রামার বইগুলো আপনাকে সহজ মনে হচ্ছে যে কোনো একটা বই ফলো করুন। তবে একটা জিনিস মনে রাখুন, গ্রামাটিক্যাল এররগুলো একটু ঠিক করার চেষ্টা করুন। বাংলার ক্ষেত্রে একটা বই আপনাদেরকে সাজেস্ট করছি, শুধুমাত্র ওই বইটা পড়ুন গ্রামারের ক্ষেত্রে, আর অন্য কোনো বই পড়ারই দরকার নাই। বাংলার ক্ষেত্রে বামনদেব চক্রবর্তীর যে বইটা রয়েছে,
নর্মালি বেশিরভাগ চাকরির পরীক্ষার্থী যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তারা এই বইটাই পড়ে, বামনদেব চক্রবর্তীর বই। এটা উচ্চতর বাংলা ব্যাকরণ। তো এটাই এনাফ। এবার যে জিনিসটা আপনি চেষ্টা করবেন এবং কন্টিনিউ করতে থাকবেন সেটা হচ্ছে, যে কোনো গ্রামার বই আপনি উঠালেন, আমি আপনাদেরকে সাজেস্ট করছি পিকে দে সরকার ইংরেজির জন্য এবং বাংলার জন্য বামনদেব চক্রবর্তীর বই। এবার যে কাজগুলো আপনারা করবেন এক্সট্রা, সেটা হচ্ছে আপনি 50 থেকে 55 মিনিটের মধ্যে 6টা রাইটিং কভার করবেন। পিএসসি ক্লাস প্র্যাকটিসের অনেক সেট পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, সেগুলো আপনি উঠাবেন এবং টাইম ধরে আপনি সেটাকে 50 থেকে 55 মিনিটের মধ্যে সমস্ত রাইটিংকে কভার করার চেষ্টা করবেন, কোয়ালিটি মিডিয়াম রেখে। সাধারণদের জন্য বলছি। এবার যারা এক্সট্রা অর্ডিনারি তারা যত ভালো কোয়ালিটি দিতে পারেন দিন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি অবশ্যই কোনো পেপার, কোনো নিউজ পেপার, বাংলায় যে কোনো নিউজ পেপার যেটা আপনাকে ভালো লাগে তার সম্পাদকীয়গুলো, মানে কে কার সঙ্গে মারামারি করছে, তৃণমূল জিতছে না বিজেপি জিতছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এই টাইপসের নিউজগুলো না, যেগুলো প্রতিবেদন, সেই টাইপসের নিউজগুলো আপনি পড়বেন। একটা ইংলিশ নিউজ পেপার, একটা বাংলা নিউজ পেপার, বাস এই 2-3টা জিনিস করুন। আর প্র্যাকটিস যদি আপনি চান তো 10-15 দিন পর থেকে স্টার্ট করতে পারেন, কিন্তু গ্রামারটাকে নিজে ঠিক করুন যে কোনো গ্রামার বই থেকে। আর ট্রান্সলেশনের উপর গুরুত্ব দিন। আপনি মাধ্যমিক বেসড, এইচএস বেসড যে বইগুলো রয়েছে ইংলিশ গ্রামারের, ইংলিশ টেক্সট বই, যেগুলো এখন বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনি সেই টেক্সট বইগুলোকে ওঠান, আপনি ছোটদের গল্পের বইগুলোকে ওঠান এবং একটু উচ্চ ধাপে গিয়ে বিভিন্ন লেখক, বড় বড় লেখকদের বিভিন্ন লেখনীগুলোকে ওঠান এবং সেগুলোকে ট্রান্সলেশন করুন বাংলা টু ইংরেজি। বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করতে পারলে ইংলিশ টু বাংলা আপনার অটোমেটিক হয়ে যাবে। তো এটা আপনি করতে থাকুন এবং সেটা করে কোন একজন ভালো ইংলিশ টিচারকে আপনি দেখিয়ে নিন, বা নিজেদের বন্ধুদের মধ্যে যদি কেউ আপনার ভালো ইংরেজি জানে বোঝে তাকে দেখিয়ে নিন এবং সেগুলোকে কারেকশন করুন। যদি আপনি এতটুকু করেন এবং কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন, যাতে আপনার 1 ঘন্টার আগে, মানে 55 মিনিট থেকে 50 মিনিট টার্গেট রেখে আপনার 6টা রাইটিং যেন কভার হয়ে যায়। যদি এটা হয়ে যায়, পিএসসি মেন্স আপনার। এরপরে যদি প্রয়োজন হয় আমি আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও বানাবো, তবে যতটুকু বলার ছিল আপাতত এইটুকুই।